আজকে আমি চলে আসলাম সবজি চাষে মানে বিশেষ করে কিন্তু যারা মানে সবজি চাষ করেন পুঁই শাক। আমি কিন্তু এখানে পুঁই শাক বুনেছি, কিন্তু পুঁই শাকের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন জমিতে কিন্তু প্রচণ্ড ঘাস হয়েছে। পুঁই শাকে কিন্তু ঢেকে ফেলেছে ঘাসে, দেখতে পাচ্ছেন পুঁই শাক কিন্তু বেরিয়েছে, কিন্তু ঘাসে ঢেকে রাখেছে। এই যে এগুলা দেখতে পাচ্ছেন, এগুলা কিন্তু আড়াল ঘাস বলে, মানে যাকে অনেক এলাকাতে কেউ চাপা ঘাস বলে, কেউ আড়াল বলে। এই যে দেখতে পাচ্ছেন এর কিন্তু পোল হচ্ছে, গিরা হচ্ছে, ছোট ছোট গিরা। কিন্তু এই ঘাসটা কিন্তু অনেক এলাকাতে চাপা অথবা আড়াল ঘাস বলে। আর একটা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে কিন্তু দুবলা ঘাস। আচ্ছা, এই আড়াল আর এই দুবলা ঘাসের জন্য কিন্তু পারফেক্ট ওষুধ নিয়ে আসলো। দেখতে পাচ্ছেন ইনতেফা কোম্পানির, এটা হচ্ছে ইনতেফা কোম্পানির দাঁড়া। এই দাঁড়া ওষুধ নিয়ে আসলো কিন্তু দুবলি আর আড়াল এই সবজির ভেঁ। এটা কিন্তু পেঁয়াজ রসুনেও কিন্তু ব্যবহার করা যায়, পেঁয়াজ রসুনের জন্য পারফেক্ট। বিশেষ করে পুঁই শাকের জন্য আপনারা এই দাঁড়া ওষুধ স্প্রে করতে পারেন। এই দাঁড়া ওষুধ আপনারা ব্যবহার করবেন তাপমাত্রা মানে রোদের টাইমে, বেশিরভাগ করে সকাল 10টা থেকে 11টা 12টা এই সময়ের মধ্যে বেশিরভাগ করে আপনারা স্প্রে করে দিবেন। আর স্প্রে করে দিবেন 1 বিঘা জমির জন্য কিন্তু 100 মিলি। এই দাঁড়া ওষুধ 1 বিঘা জমির জন্য 100 মিলি। আর এই দুবলা আড়াল এগুলা কিন্তু আপনার 5 থেকে 6 দিনের মধ্যে মারা যাবে, মানে একদম মিশে যাবে। আর আপনার জমিতে দুবলা ঘাস আর আড়াল ঘাস হওয়ার সম্ভাবনা নাই, মানে এত সুন্দরভাবে মরে যাবে, পচে গিরায় যেন পচন ধরে মারা যাবে। আপনারা কিন্তু এই দাঁড়া ব্যবহার করতে পারেন। এই দাঁড়া ব্যবহারে কিন্তু মানে চিরতরে ঘাস বিদায় নেবে। তো অনেক সবজি চাষের ক্ষেত্রে কিন্তু অনেক ওষুধ আছে, সেগুলো জানতে এই চ্যানেলটির সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।